আচ্ছা, তো মেইনলি হইতেছে এখানে শুরুতে হচ্ছে ব্যান্ডউইথ পার্টস। আচ্ছা, তারপরে গেলে হইতেছে ব্যান্ডউইথ পার্টসের পরে এখান থেকেই বলি সিঙ্ক্রোনাইজেশন অ্যান্ড পিসিআই, এটা বলবো। এরপর হচ্ছে এসবি ব্লক বলার পরে সাইজ অফ এসএসবি এগুলোতে আসবে। এসএসবি বিমফোর্সিংটা লিখছি, কিন্তু সে অনলাইন ক্লাসে এটা আবার বলছে, তো এটা ওইখানে আরও ইনফরমেশন অ্যাড করছে, তো এটা আর বলবো না। এটা পরে দিয়ে হচ্ছে পুরো ভিডিওটা শেষ করে একসাথে হইতেছে হচ্ছে এটা বলবো। তো ফার্স্ট হইতেছে ব্যান্ডউইথ পার্টস হইতেছে আমার কি কি। তো এলটিইতে হইতেছে হচ্ছে আমরা যদি দেখি যে এলটিইতে ব্যান্ডউইথটা ছিল হইতেছে হচ্ছে লেটস সে 20 মেগাহার্টজ ব্যান্ডউইথ বা এরকম ফিক্স করা থাকতো। তো এখন আমার যদি একটা ইনফরমেশন, লেটস সে একটা ইনফরমেশন আছে, ইনফরমেশনটা এটা কি আরো ইয়া করা যায় না? আচ্ছা, মানে ইনফরমেশনটা হইতেছে তো পুরো ব্যান্ডউইথ জুড়েই থাকবে না, ঠিক আছে? ব্যান্ডউইথের অল্প একটু পোর্শন ইনফরমেশন থাকতে পারে। তো দেখা যাইতেছে হচ্ছে তাও হইতেছে পুরো ব্যান্ডউইথটাই হইতেছে প্রসেস করা লাগতো। তো 5Gতে তো এই ক্যারিয়ার ব্যান্ডউইথগুলো অনেক মোটা হইতে পারে, 400 মেগাহার্টজ পর্যন্ত হইতে পারে FR2-তে। তো এখন এই যে অনেক বড় হইতে পারে, আমি যদি পুরাটা হইতেছে হচ্ছে ডিকোড করি, এটাতে অনেক ওয়েস্ট হবে, পাওয়ার ওয়েস্ট হবে। তো আমাদের এই জন্য হইতেছে হচ্ছে ব্যান্ডউইথ পার্টস ইউজ করা হয়, ঠিক আছে? তো মানে আইওটি ডিভাইস বা লো কস্ট ডিভাইসের ক্ষেত্রে এটা তো অনেক ইনএফিশিয়েন্ট। তো এটা হইতেছে আমরা ব্যান্ডউইথ পার্টস ইউজ করি। তো ব্যান্ডউইথ পার্টস হইতেছে মেইনলি হইতেছে হচ্ছে আমার ব্যান্ডউইথসকে হইতেছে হচ্ছে কিছু ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? ব্যান্ডউইথসকে হইতেছে হচ্ছে কিছু ভাগে ভাগ করা হয়। তো আমরা এখানে যদি যাই, ব্যান্ডউইথসকে হইতেছে আমার কিছু ভাগে ভাগ করবে। তো এই পার্টগুলা নিজেরা হইতেছে আবার কন্টিগিউয়াস হবে। কন্টিগিউয়াস বলতে হচ্ছে কোনো ব্রেক নাই। আমি বলছিলাম ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা যখন ইয়াতে পড়তেছিলাম যে আপলিঙ্কের সময় কন্টিগিউয়াস থাকা লাগে, রিসোর্স ব্লকগুলো পাশাপাশি একসাথে থাকা লাগে, ওই সেম ভাবে এখানেও সেম কন্টিগিউয়াস টার্মটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আহ, কয়টা ব্যান্ডউইথ পার্টস আছে? ইন টোটাল হচ্ছে ধরো 4টা ব্যান্ডউইথ পার্টস আছে, ওকে? 4টা ব্যান্ডউইথ পার্টস আছে। তো আমরা প্রত্যেকটা ইউই এর জন্য হইতেছে মানে প্রত্যেকটা ইউটি ডাউন লিঙ্কে 4টার সাথে আপ লিঙ্কে 4টার সাথে কনফিগার করতে পারবে, বাট অ্যাট এনি মোমেন্ট একটার বেশি ব্যান্ডউইথ পার্ট অ্যাক্টিভ থাকবে না, ঠিক আছে? মানে একটার বেশি অ্যাক্টিভ থাকবে না বলতে আপ লিঙ্কে একটা থাকবে, ডাউন লিঙ্কে একটা থাকবে আর কি, মানে দুইটা, মানে আপ লিঙ্কের 4টার মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, ডাউন লিঙ্কের 4টার মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে। তো এই কোনটা অ্যাক্টিভ ওটা জানাই হইতেছে হচ্ছে আরআরসি মেসেজের থ্রো হইতেছে হচ্ছে আহ, মানে ইন্ডিকেট করা হয়। তারপর হচ্ছে বেস স্টেশন, কিন্তু এটা কিন্তু ইউই এর ক্ষেত্রে, যে ইউই হইতেছে জাস্ট ধরো আমার এইখানে ব্যান্ডউইথ পার্ট, একটা ব্যান্ডউইথ পার্ট আমি ছোট্ট একটা ব্যান্ডউইথের পুরাটা থেকে একটা ব্যান্ডউইথ পার্ট হইতেছে আমি সিলেক্ট করছি। সো ডিকোড করার সময় সে ধরো এই ব্যান্ডউইথ 4টাকেই ডিকোড করবে, ওর পুরা ইয়াকে, পুরা ব্যান্ডউইথকে হচ্ছে ডিকোড করবে না। কিন্তু জি নোট বি বা বেস স্টেশন কিন্তু পুরা ব্যান্ডউইথটাকে হইতেছে হচ্ছে ডিকোড করবে। তো এখন আমার ধরো হইতেছে হচ্ছে ব্যান্ডউইথ পার্ট, এখন ব্যান্ডউইথ পার্ট 1-এ আছি, ওটা থেকে সুইচ করে ব্যান্ডউইথ পার্ট 2 বা 3 এগুলোতেও যাওয়া পসিবল। ওটা কিভাবে বুঝবো? ওটা হচ্ছে এই আরআরসি মেসেজ বা হইতেছে ম্যাক কন্ট্রোল এলিমেন্টের থ্রু হইতেছে হচ্ছে নেটওয়ার্ক হইতেছে ইউই কে বলবে যে তুমি এই ব্যান্ডউইথ পার্টে সুইচ করো। তো ব্যান্ডউইথ পার্ট জিনিসটা অনেক অপশনাল, বাট হচ্ছে যখন হইতেছে ক্যারিয়ার রেগুলেশন করা হয় তখন হইতেছে হচ্ছে মানে এই জিনিসটা হইতেছে হচ্ছে সুবিধাজনক আর কি। আর এটা মানে ডিভাইস করতেছে ওয়েস্টিং, ব্যান্ডউইথ ওয়েস্ট করা থেকে হচ্ছে বাঁচায়। তো এক্সাম্পল একটা এখানে চ্যাট জিপিটি দিচ্ছে, এটা ধরো হচ্ছে 100 মেগাহার্টজ হচ্ছে ব্যান্ডউইথ আছে, এটাকে আমি 4টা ভাগে ভাগ করলাম। তো এখানের মধ্যে ধরো কিছু ব্যান্ডউইথ হইতেছে হচ্ছে ফাস্ট, মানে ওগুলার ব্যান্ডউইথ বড়, আর কিছু হইতেছে হচ্ছে একটু স্লো। তো লাইট ট্রাফিক আইটি ডিভাইসগুলো হইতেছে হচ্ছে ন্যারো ব্যান্ডউইথে, যখন হইতেছে হচ্ছে হেভি ট্রাফিক হয়ে গেছে, অনেক বেশি ডিভাইস কানেক্টেড হয়ে গেছে, তখন নেটওয়ার্ক কি করবে যে ওই আরআরসি মেসেজের থ্রু বলবে যে না একটা ওয়াইডার ব্যান্ডউইথ পার্টে চলে যাও, ঠিক আছে? তো ওভাবে করে আর কি, যে ধরো ফার্স্টে ধরো ব্যান্ডউইথ পার্টসগুলো নিজের মধ্যে সমান হইতে হবে, এটা কারণ এটা ধরো ব্যান্ডউইথ পার্ট 1, এরপরে ব্যান্ডউইথ পার্ট 2, 3টা আরও মোটা। তো ফার্স্টে ধরো 1-এ ছিল, 1-এ থাকার পরে যখন হচ্ছে বলছে তারপর হচ্ছে মানে 3-তে বা পড়ে গেছে গা। এটা হচ্ছে ব্যান্ডউইথ পার্টসের কথা। তো এখানে একটা ছবি দিছে, এটা আই গেস লাগবে না এখানের মধ্যে। ব্যান্ডউইথ পার্টস যে 400 মেগাহার্জের জন্য পুরাটাই তো ব্যান্ডউইথ পার্টস ছিল, এখন এটাকে হচ্ছে আমার ছোট ছোট মানে কিছু পার্টে ভাগ করছে। যেমন ধরো দেখো এইখানে 20 মেগাহার্জের মধ্যে 200 মেগাহার্জের ব্যান্ডউইথ পার্ট 0, ব্যান্ডউইথ পার্ট 1,
এভাবে করে করে কিছু ভাগে গেছে আর কি। তো এটা অত বুঝি না, এটার জন্য আমি বলিও নাই, আর ও ক্লাসেও বলে নাই এই গ্রাফটা নিয়ে। তো এখন সিঙ্ক্রোনাইজেশন এন্ড পিসিআই এখানে আসি। তো আমরা এটা অলমোস্ট ইয়ার মতো 4G এর মতো জিনিসপাতি, অলমোস্ট 4G এর মতো। 4G তে আমরা ফার্স্টে পিএসএস ইয়া করতাম, তারপর এসএসএস করতাম, এখানেও সেম টাইপের জিনিসই হবে। তো এলটিইতে যদি আমরা এলটিই বা 4G তে মনে করি পিসিআই ছিল 504টা, এখন পিসিআই কত 1008টা। এটা কুইজের কোশ্চেনও দিছিল মানে, বাট এটা হচ্ছে ফাইনালে আবার জিজ্ঞেস করে। তো মেইনলি হইতেছে এটা ও মানে অনেকক্ষণ ধরেই বলছে। তো 5Gতে কি আমার হচ্ছে ডিজাইন করা হয় মাচ ডেন্সার নেটওয়ার্ক, আলট্রা ডেন্স নেটওয়ার্ক, এটা হইতেছে হচ্ছে মেনশন করাই লাগবে। ইউডিএন, আলট্রা ডেন্স নেটওয়ার্ক আর কি। এটা যদি এখানে লিখি আলট্রা ডেন্স নেটওয়ার্ক 5G, তো 5Gর হচ্ছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আলট্রা ডেন্স নেটওয়ার্কের জন্য কি হয় যে আমার সেল সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়, যাতে হইতেছে হচ্ছে কি একটা সেলের মধ্যে আরও বেশি মানুষ থাকতে পারে। সরি, মানে একটা সেলের মধ্যে তোমার হইতেছে হচ্ছে কম মানুষ থাকে, যাতে মানে মানুষগুলা ধরো মানে একটা সেলের মধ্যে আগে বড় সেল ছিল, তো এখন তুমি যদি সেল ছোট করে বড় কম রিজিয়নে রাখো, তাহলে কি সেলের মধ্যে মানুষ কম থাকবে, তাহলে পাওয়ার তো সেমই আছে। মানুষগুলো হইতেছে আহ, আগে ধরো 100 জন মানুষ যে পাওয়ারটা ইউজ করতো, এখন ধরো 50 জন মানুষ সেম পাওয়ারটা ইউজ করতেছে, তাহলে তারা কি মানে প্রত্যেক হইতেছে আর এক্সট্রা মানে নিজেরা বেশি পাওয়ার পাবে না, ওই জন্য হইতেছে স্মলার করা হইতো। তো এখন ওই যখন হইতেছে হচ্ছে আমার সেলসগুলো বাড়তে থাকে, আস্তে আস্তে কি একটার সাথে আর একটা মানে পিসিআই তো আমরা এই 504টা বা 1008টা আবার পরে গিয়ে আবার রিপিট হয়। তো এখন যদি এটা হইতেছে হচ্ছে মানে পিসিআই, আমি যখন এখানে এগুলো সেলসগুলো ছোট করছি, পিসিআই গুলো দেখা গেছে হচ্ছে খুব কাছাকাছি, এখানে 504 আছে, বা ধরো এখানে 114 নাম্বার এ আছে, এখানে আবার কিছু দূর পরে 104 রিপিট হয়ে গেছে। তো পাশাপাশি রিপিট হয়ে যেতে পারে, তো যাতে এটা ভালোভাবে ইয়া না হয়, মানে বা এটা যদি রিপিটেশন না হয় এরকম, যাতে কলিশন বা কনফিউশন না থাকে, এই জন্য হইতেছে হচ্ছে পিসিআই নাম্বারটাকে ডবল করা হয়। তো মেইন রিজন হইতেছে একটা, যে ডেনসিটি বেড়ে গেছে, সেই ডেনসিটি অফ সেল ডিপ্লয়মেন্ট এখানে হচ্ছে আলট্রা ডেন্স নেটওয়ার্ক হয়েছে। আর এটা হইতেছে রেডিও প্লেনার হইতেছে হচ্ছে এটাকে অনেক মানে চ্যালেঞ্জিং টাস্ক ভার্সেস যে না পিসিআই রিপিট না করে আমি করাটা, এটা হচ্ছে অনেক টাস্কটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, সেজন্য হইতেছে আমার পিসিআই আগে যেটা ছিল এলটিইতে ওটার থেকে 5Gতে হচ্ছে ডবল করে দিছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই 3Gতে 4Gতে যেরকম 504টাকে তিনটা গ্রুপে ভাগ মানে 3 দিয়ে ভাগ করছিলাম, 3 দিয়ে ভাগ করছিলাম, এখানে সেরকম 1008টাকে 3 দিয়ে ভাগ করবো, তাহলে টোটাল 336টা গ্রুপ হবে। তো 336টা গ্রুপে প্রত্যেকটার মধ্যেই আলফা বিটা গামা এরকম তিনটা ধরো ইয়া থাকবে আর কি, তিনটা থাকে আলফা বিটা গামা আগে যেরকম ছিল। তো আমার পিএসএস এর কাজ কি, যে এই তিনটার মধ্যে কোনটা ওটা ফার্স্টে বুঝবে। তো তিনটার মধ্যে কোনটা ওটা কাজে বুঝার পরে এখন আমার কাজ অনেক কমে গেছে, যে আর মাত্র 1/3 কাজ বাকি, মানে 1000টা আগে 1008টা না খুঁজে আমরা কি করতেছি 336টার মধ্যে খুঁজবো। তো এসএসএস দিয়ে কি বুঝায় যে এই 336টার মধ্যে কোনটা। এখন এই জিনিসগুলো এতদূর পর্যন্ত হইতেছে সেম হইলো, এই ফরমেশন বা কোথায় থাকে এই জিনিসটা হইতেছে একটু ডিফারেন্ট। আচ্ছা, তো এটার জন্য হইতেছে আমাদের এখন এই এসএস বা পিভিসিএইচ ব্লক, এসএস ব্লক বা পিভিসিএইচ ব্লক যেটাই বলে। তো এখন ফার্স্টে হইতেছে কি, আমরা মনে আছে 4Gতে হইতেছে কি সিঙ্ক্রোনাইজেশন করার পর হইতেছে হচ্ছে রিড মাস্টার ইনফরমেশন ব্লক কোথায় পিভিসিএইচ এ। তো মাস্টার ইনফরমেশন ব্লক রিড করলে তারপর হচ্ছে কন্ট্রোল এসআইবি টেসআইবি এগুলো নিতে পারবো। তো হচ্ছে আমরা মাস্টার ব্লক যে ইয়া করলে স্পেশাল এসেনশিয়াল সেল সেটিংস আর এসআইবি কোথায় আছে ওগুলো জানতে পারবো। এখন এলটি যদি মনে করো, মনে আছে নাকি জানি না, যদি দেখো এলটিতে আমার হইতেছে হচ্ছে পিএসএস গুলো কি থাকতো, প্রথম ধরো একটা সাবফ্রেম, সাবফ্রেম না সরি একটা রেডিও ফ্রেম, মানে একটা রেডিও ফ্রেমের প্রথম সাবফ্রেম যেটা, ওটার ফার্স্ট স্লটের ওই এখানে এই জায়গায় একটা পিএসএস একটা এসএসএস এমনি করে থাকতো। আবার কই থাকতো 5 নাম্বার সাবফ্রেম যেখানে মানে ফিফথ না মানে সিক্স সাবফ্রেম আর কি, ওটারও হইতেছে এখানে একটা ইয়া পিএসএস, আর তার পিএসএস তার সাথে এসএস এমনি করে থাকতো। ঠিক আছে, তো এইখানে ছবিগুলো আমি ভুলে গেছি মানে কোথায় এক্সাক্ট পজিশনসটা। তো এটা হইতেছে কি, তাহলে দেখা একটা রেডিও ফ্রেম যদি 10 মিলি সেকেন্ড হয়, প্রতি 5 মিলি সেকেন্ড পর পর পিএসএস গুলো হচ্ছে রিপিট করতো। ঠিক আছে, তো আমরা এটা রিড করার পরে মাস্টার ইনফরমেশন ব্লক কি থাকতো, মাস্টার ইনফরমেশন থাকতো হচ্ছে প্রতি 4টা রেডিও ফ্রেম পর পরে, ধরো হইতেছে হচ্ছে এই আবার 4টা ফ্রেম রেডিও ফ্রেম পর পর কোথায় থাকতো, যে আমার বাউন্ডারি অফ ইয়াতে থাকতো। ঠিক আছে, তো আমার ধরো একদম ইনিশিয়ালি একটা ইয়া দিছে,
এখানে একটা ছিল, তারপরে আরও 4টা পরে গিয়ে আমরা পাবো, মানে 40 মিলি সেকেন্ড পর পর পাবো। তো এখন এইটা রেডিও ফ্রেম বাউন্ডারি থাকে। এখন আর ইউজ করতো কি আমার সেন্ট্রাল, ধরো টোটাল ব্যান্ডউইথের সেন্ট্রাল 72টা সাব ক্যারিয়ার হইতেছে হচ্ছে ইউজ করতো। এগুলো হচ্ছে আমার 4G এর ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম, ঠিক আছে। 5Gতে এখান থেকে চেঞ্জ হয়। 5Gতে আমরা হইতেছে একটা নতুন জিনিস, আচ্ছা আগে এগুলো একটু মুছে নিই, থাকুক, এটা থাকুক এখানে, তাহলে বুঝতে পারবা। এখানে হচ্ছে 72টা, এটা লিখে দিই ভালো করে। 72 আর 40টা পর পর আমরা একটা মাস্টার ইনফরমেশন ব্লক পাবো, এমআইবি পাবো। তো 5Gতে কি করে, একটা আমরা সিঙ্ক্রোনাইজেশন সিগন্যাল ব্লক ইউজ করি। তো ব্লকটা দেখতে কেমন হয়, ব্লকটা দেখতে এরকম হয়, ঠিক আছে। তো আমরা যদি এখানের মধ্যে বলি 4টা সিম্বল নিয়ে গঠিত হবে, টাইম বরাবর 4টা সিম্বল, আর বরাবর ফ্রিকোয়েন্সি বরাবর 20টা রিসোর্স ব্লক। 20টা রিসোর্স ব্লক বলতে মানে 240টা, আসলে 20টা রিসোর্স ব্লক না, 240টা সাব ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তো 240টাকে 12 দিয়ে ভাগ করলে 20 আসে আর কি। তো জিনিসটা হচ্ছে এই হইতেছে ডিজাইনটা এরকম থাকে যে ফার্স্টে পিএসএস থাকে, তো আমরা পিএসএস থাকে আর পিভিসিএসটা এরকম করে গোল করে থাকে, এখানে এই দিকে 4, তারপর হচ্ছে এইখানে একটা সিম্বল, এখানে একটা সিম্বল, এখানে একটা সিম্বল, আর মাঝে থাকে হচ্ছে এসএসএস। আর এইদিকে মানে এসএসএস পিএসএস গুলার ফ্রিকোয়েন্সি বরাবর এয়ার ডাইমেনশনটা হচ্ছে 127, ঠিক আছে। তো এটা হইতেছে 127, মানে এটা মুখস্থ রাখতে হবে 127, ঠিক আছে। এটা না দেখলেও পারো ছবি, এটা এখানে 12টা, এইখান থেকে এতটুকু হচ্ছে 12টা রিসোর্স ব্লক, তারপর এর দূর হচ্ছে 4টা রিসোর্স ব্লক। আমরা বলতে বের করতে পারবো 4 12, এখানে 48টা সাব ক্যারিয়ার আছে, এখানে আবার 48টা সাব ক্যারিয়ার আছে, এখানে 12 12 144টা সাব ক্যারিয়ার আছে। তো এইভাবে করে করে আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে বাকি যে জায়গাগুলো আছে, যেমন এখানের এটা তো এতটুকু পর্যন্ত, এই জায়গাটা, তারপর হচ্ছে এই জায়গাটা, এগুলো হচ্ছে খালি থাকে, এখানে কিছু থাকে না, এমটি রাখে। এগুলো মুছে দিই। আচ্ছা, তো এখন এই এসএসবি সাবকে 127টা হচ্ছে মিডল অফ দ্য এসএসবি পিভিসি। আচ্ছা, আর পিভিসি হচ্ছে কিছু পারে থাকে রেস্ট এমটি। তো আমাদের আগে মনে আছে নাকি, একটু আগে যেটা বলতেছিলাম যে আমরা আগে কি ছিল, আমার পিএসএসএস গুলা প্রতি 5 মিলি সেকেন্ড পর পর আসবে, এটা ফিক্সড ছিল প্রতি 5 মিলি সেকেন্ড পর, কিন্তু মাস্টার ইনফরমেশন কি 40 মিলি সেকেন্ড পর পর আসবে, অনেকক্ষণ টাইম লাগতো। তো ওইটাও ফিক্সড ছিল, কিন্তু 5Gতে এসে আমরা কি করতে পারবো, এই যে এসএসবি টাইমিংগুলো কতক্ষণ পর পর এসএসবি আসবে, মানে পুরাটা একসাথে আসবে। এখন মানে এইখানের ভিতরে পিভিসিএইচ এর ভিতরে আসলে এমআইবি থাকে, মাস্টার ইনফরমেশন ব্লক থাকে পিভিসিএইচ এর ভিতরে। তো এই পুরাটা এসপিএস পিভিসিএস একসাথে ট্রান্সমিট হয়। তো এই পুরা জিনিসটা 20 মিলি সেকেন্ড পর পর, বাই ডিফল্ট 20 মিলি সেকেন্ড পর পর আসতে থাকে। আমরা চাইলে এগুলাকে আরও চেঞ্জও করতে পারবো, ঠিক আছে, মানে 5 মিলি সেকেন্ড পর পর রিপিট করাইতে পারবো। তো মেইনলি অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ হচ্ছে দেখো, আগের সিচুয়েশনটা যদি বলি, আগে তুমি ধরো পিএসএস রিড করছো, কথার কথা এখানে পিএসএস রিড করছো, এরপরে এসএসএস রিড করছো, এসএসএস রিড করার পরে তোমার 40 মিলি সেকেন্ড ওয়েট করা লাগতেছিল মাস্টার ইনফরমেশন ব্লকের ইনফরমেশন পাওয়ার জন্য, তারপর এসআইবি রিড করার জন্য। তো এখন দেখো 40 হইতে পারে, 35 হইতে পারে। এটা যদি ধরো হইতেছে একদম প্রথম সাবফ্রেমের হয় তাহলে 40 মিলি সেকেন্ড, এটা যদি হচ্ছে 5 নাম্বার সাবফ্রেম হয় তাহলে কত, 35 মিলি সেকেন্ড। তো তোমার এতক্ষণ ওয়েট করা লাগতেছে। কিন্তু এখন কি হইতেছে, এখন জিনিসটা হইতেছে এরকম যে তুমি 4টা সিম্বলের মধ্যেই, জাস্ট 4টা সিম্বলের মধ্যেই পিএসএস এসএসএস পিবিসিএইচ এগুলো সব পেয়ে যাবা পিভিসিএইচ এর মধ্যে মাস্টার ইনফরমেশন ব্লক। তো এটা জিনিসটা হইতেছে অনেক অ্যাডভান্টেজ আর কি। তো এরপর হচ্ছে এসএসবি, আর আরেকটা হইতেছে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনটা, মানে আগে হইতো কি 20 মিলি সেকেন্ড পর পর হইতো আগে। আচ্ছা, মানে আগে হইতেছে হচ্ছে 40 মিলি সেকেন্ড পর পর হইতো, যেটা বলতেছিলাম 40 মিলি সেকেন্ড পর পর হইতো, এখন এটা 20 মিলি সেকেন্ড পর পর হবে সিঙ্ক্রোনাইজেশনটা। মানে এসআইবি যেহেতু আমরা 20 মিলি সেকেন্ড পর পর একটা করে এসআইবি পাবো, তাহলে 20 মিলি সেকেন্ড পর পর না, পিএসএস গুলাও ওই এসআইবির মধ্যেই থাকবে, 20 মিলি সেকেন্ড পর পরই আসবে, আর 5 মিলি সেকেন্ড পর পর আগের মতো আসবে না।
ঠিক আছে। তো এখন 20 মিলি সেকেন্ড পর পর যে পাবো তাহলে হইতেছে কি আমার আর 40 মিলি সেকেন্ড ওয়েট করা লাগতেছে না, 20টাকে হচ্ছে আমরা আরও কমাই 5-এ আনতে পারবো। 5 মিলি সেকেন্ড পর পরে আমি মাস্টার ইনফরমেশন ব্লক এসআইবি, মানে এসআইবির মধ্যে পাবো, পিএসএস সব পাইতে পারবো। তো তোর জন্য হইতেছে এই জিনিসটা হইতেছে অনেক মানে লো লেটেন্সি বা অনেক ফাস্ট থাকে আর কি। তো এরপরে হইতেছে হচ্ছে এখানের মধ্যে পড়তে হবে এসএসবি ইনফরমেশন। তো এটা হচ্ছে এখানে কিছু আমি লিখছি, তো এটা ওই আবার হইতেছে ভিডিওতে আবার দেখি যে আবার বলছে, এর জন্য হইতেছে হচ্ছে ওগুলা সব অ্যাড করে একসাথে গুছায় বানাইতে হবে আর কি।